হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। অ্যান্ড আজকের এই ব্লগটা মেনলি আমার র্যাক ডে স্পেশাল ব্লগ। আজকে সারাদিন কীরকম মজা হলো সব কিছু ছোটো ছোটো ক্লিপ আকারে এই ভিডিওতে থাক। তাই বেশি দেরি না করে আজকে সকালবেলা উঠে তাদের রেডি হয়ে নিলাম। কলেজ বাং দিলেও তো আর এই দিনটা মিস দেওয়া যাবে না। মুখে অ্যালার্জি থাকার কারণে বেশি মেকআপ করতে পারলাম না, স্যাড। খাই দেরি করে বের হয়ে পড়লাম রিক্সা নিয়ে। আজকের ওয়েদারটা যদিও তো মেঘলা মেঘলা, দেখা যাক কি। কলেজে গিয়ে দেখি জুনিয়রগুলোর এখন ছুটি হয়নি, ওরা ঘোরাফেরা করতেছিল। তারপর আমি আমার একটা ফ্রেন্ডকে পেয়ে গেলাম, বললাম যে একটু ক্যামেরা হ্যালো বল, বাট এমনিতে গেল কে। তারপর আমরা দেখতে গেলাম যে আর কে কে আসছে। আমার ফ্রেন্ডগুলো একটা এখনো আসেনি, তাই বসেছিল। তারপর দেখা গেলো আমার একটা ফ্রেন্ডের সাথে একটু ঢং করলাম। আমরা যাওয়ার পর দেখি কোনো আয়োজন শুরু হয়নি দেখে আমরা এমনিতে ছবি টবি তুলতেছিলাম। এই যে আমাদের কলেজের ব্রিলিয়ান্ট গার্ল। আকাশটা প্রচুর মেঘলা মেঘলা ছিল, তাই আমরা ভয় করতেছিলাম কখন জানি বৃষ্টি আসে। তখন ওইভাবে কেউ আসেনি দেখে আমরা এমনিতেই হাঁটাহাঁটি করতেছিলাম বাহিরে। ওদের অপেক্ষা থাকতে থাকতে মনে ছিল এখানেই বুড়ি হয়ে যাব। আজকের ওয়েদারটা আসলে অনেক সুন্দর, অনেক বাতাস হচ্ছিল, ভালো লাগছিল। তারপর একটু কালো চশমা পরে ফ্রেন্ডের সাথে পার্ক নিচ্ছিলাম, ভালো লাগতেছিল। মানে আমি সব কালা কালা দেখতেছি আমার ভবিষ্যতের মতো। কিছু বলতে চাও? সবাই যার যার মতো বিজি, সবাই বিজি, সবাই বিজি। এই সময় জুনিয়রগুলো টিফিন ব্রেক চলতেছিল দেখে ওরা এদিক ওদিক ঘোরাফেরা করে আমাদের এগুলো আয়োজন দেখতেছিল, আর আমরা ওদেরকে দেখতেছিলাম যে ওরা কীভাবে এনজয় করে। এখানে একটা গান হচ্ছিল, সেই গানের সাথে আমি কুল সাজার চেষ্টা করতেছিলাম একটু। তো ফাইনালি আমরা টোকেন দিয়ে টি শার্ট কালেক্ট করলাম। এই যে আমরা এখানে টি শার্ট পরে রেডি হয়ে গেছি, ফুল রেডি। এখানে আমার একটা ফ্রেন্ড আমার টি শার্টের এখানে লিখে দিয়েছিল, আমি এত করে বললাম ভালো কিছু লিখ, কিন্তু শেষ পর্যন্ত সে এটা লিখলো। কি আর করার, কেউ শোনে না কথা। টি শার্ট পরার আগে এরকম চশমা পরে বাইরে পোজ টোজ দিচ্ছিলাম, একটু ঢং ঢং করতেছিলাম। এখানে আমরা ভাবতেছিলাম যে কই কই ছবি তুলবো, কী করবো, বাট পার্টনার পাচ্ছিলাম না। এসব ভাবতে ভাবতেই আমি আমার একটা ফ্রেন্ডের টি শার্টে লেখা শুরু করে দিলাম, ভালো কিছু লিখছি। আর আমি আমার আরেকটা ফ্রেন্ডকে বললাম ভাই একটু ভিডিও করে দে। সেদিন আসলে অনেক সুন্দর একটা বাতাস হচ্ছিলো, সে বাতাসে একটু এনজয় করতেছিলাম চুল ছেড়ে দিয়ে। এই সময় ঝিঝির করে বৃষ্টি পড়তেছিল, আর আমি আমার ফ্রেন্ডকে বললাম যে একটু ভিডিও করে দে, বাট ক্যামেরাতে বোঝা যাচ্ছে না ঝিঝির বৃষ্টিটা। এই কিছুক্ষণ পর অনেক জোরে বৃষ্টি আসলো, আর আমার ফ্রেন্ডটা আমাকে এই সুন্দর একটা ভিডিও করে দিল বৃষ্টিতে হাঁটার। এনজয় করতেছিলাম, পোজ দিচ্ছিলাম, বাট উপরে ছোটো ছোটো বাচ্চা কাচ্চার একটু সাউন্ড টাউন্ড শুনে আমার লজ্জা লাগলো খুব। চলে আসলাম বৃষ্টি থেকে চলে আসার পর শুরু হলো আমার লেখালেখি। সব ফ্রেন্ড সার্কেলসের টি শার্টে ভালো করে লিখে দিলাম, আর আমার টি শার্টেও বললাম যে ভালো কিছু লিখ, দেরিতে হবে। সেই বৃষ্টি সেই। একবার 12টা বেজে গেছে, 12টা। তারপরে এত জোরে বৃষ্টি পড়া শুরু হয়েছে যে আমরা খুব হতাশ হয়ে গেছিলাম যে আর একটাটা ভালো করে হলো না। তো আমরা এদিকে অনেক পোজ টোজ দিয়ে ছবি টবি তুলতেছিলাম। তো ফাইনালি আমাদেরকে খাবার দেওয়া হলো, আর আমার ফ্রেন্ডরা আমাকে ছাড়া আগে খাওয়া শুরু করে দিচ্ছে। খাওয়া দাওয়া শুরু করো। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে এখানে রং খেলতে চলে গেলাম, সবাই সবাইকে রং লাগাই দিচ্ছিল। আর আমার অবস্থা তো তোমরা পরে দেখিও, অবস্থা দেখার মতোই নেই। এখন তো তাও একটু মুখটা দেখা যাচ্ছে, তখন সেটাও দেখা যায়নি। পরে আফসোস হচ্ছিল যে এই সময় ফটো তুললে ভালো হতো। তারপরে এই যে শুরু হলো ব্যান্ডের গানে সবার নাচানাচি। এখানে দেখে আমাকে আসলেই পাগল পাগল মনে হচ্ছিল, বলার কিছু নাই। যেভাবে পারছি নাচছি, পুরো উড়ে ধরে একজনের পায়ে ছাল চলে যাচ্ছিল, তারপরে সবার নাচা থামে না। এক সময় পা ব্যথা করতেছিল, বাট করার কিছু নাই, নাচতে হবে। এনার্জি শেষ হয়ে গেছিল, তো নাচার ভাইব শেষ হচ্ছিল। এখানে একটু হালকা করে আমি মডেলিং করলাম। আর এই যে আমার রং মেখে সং হওয়ার পরের ভিডিও, আমার লুকস আমি নিজে চিনতে পারছিলাম না নিজেকে। এইসবের পরে একদম ক্লান্ত। আমাদের লাস্টের অবস্থার এই ভিডিও ফুটেজ আমাদের চেয়ে যাচ্ছিল না। সব শেষে আমি রিক্সা করে বাসায় ফিরলাম, একদম হাঁটার এনার্জি ছিল না। রাস্তায় তার সাথে দেখা ছিল, সে বলতেছিল যে মা তুমি রং মাখছো কেন। পা ফেলানোর মতো এনার্জি ছিল না, এতটা ব্যথা হয়ে গেছিল। এই যে আমার ড্রাগ ডেটে যাওয়ার আগে দাঁত কালা কালায় উঠানো ভিডিও, আর এই যে আমার এখন বর্তমান। একটু দয়া মায়া করেনি, সব জায়গায় রং মাখাই দিচ্ছে। আমি তো ভাবতেছিলাম যে আমাকে বাসায় আর অ্যালাউ করবে না, বাট এখন অ্যালাউ করছে। এখন আমাকে যা ফ্রেশ হইতে হবে, আর এনার্জি নেই, একটুকু এনার্জি নেই। সো গাইস, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, আর কি কি মজা করছে সব তোমাদের বলেছি। আর আল্লাহ হাফেজ, বাই বাই।